এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে জেলায় জেলায় আবারও বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি আসতে চলেছে। দুটো দিন আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে এবং আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে। অন্যদিকে আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কী কী আপডেট রয়েছে। গত কয়েকদিন ধরে বেশ প্রচণ্ড বৃষ্টি, কোথাও ঝিরিঝিরি, কোথাও মাঝারি, সমস্ত রকমের বা সমস্ত ধরনের বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে রোদের দেখা অবশ্যই মিলেছে, গতকালও মিলেছে, বৃষ্টিও হয়েছে। তবে যেটা আবহাওয়া দপ্তর বলছেন, এই যে বৃষ্টিটা হচ্ছে এটা মূলত বর্ষার বৃষ্টি, এটা নিম্নচাপের বৃষ্টি নয়। কারণ এই মুহূর্তে সেরকম কোনো সিস্টেম নেই, শুধুমাত্র মৌসুমি অক্ষরেখাটা সক্রিয় রয়েছে, যার জন্য প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিটা হবে, আজকেও হবার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামীকাল 14 তারিখে এবং 15 তারিখও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত যেটুকু তথ্য রয়েছে তাঁরা বলছেন 16 তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর। সেটি নিম্নচাপে পরিণত হবে কিনা এখনও তাঁরা সে ব্যাপারে কিছু বলেননি। তবে এটা তাঁরা বলেছেন যে ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে আবারও এইভাবে এগোবে, যার ফলে আবারও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকে আবার সরে যাবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নিম্নচাপ, যে নিম্নচাপ ছিল সেটা সরে গেছে এবং এই মুহূর্তে মধ্যপ্রদেশের দিকে সেই নিম্নচাপের কিছুটা দেখতে পাচ্ছি আমরা, সেখানেও একটি সাইক্লোনিক সার্কুলেশন এই মুহূর্তে রয়েছে এবং সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 2 বা 3 দিন। রাজস্থান, মধ্যপ্রদেশ এই দুটো রাজ্য এবং সংলগ্ন জায়গাতে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হবে আগামী 2 দিন পর্যন্ত। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বলা হয়েছে আজকে যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বৃষ্টি কিন্তু হবে। বৃষ্টিটা বেশ কিছু কিছু জায়গাতে নয়, অনেক জায়গাতেই হবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আরও জেলা রয়েছে, যেমন মেদিনীপুর ছাড়াও রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে, তবে সেটা হালকা থেকে মাঝারি। এটা বর্ষার বৃষ্টি প্রধানত। ঝাড়খণ্ডের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে। এর সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত আজ থেকে বাড়বে। 13, 14, 15, 16 এই কটা দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও মাঝারি, কোথাও বা একটু ভারী বৃষ্টি হতে পারে। যেটা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হবে। দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আর এর সঙ্গে আপনাদের জানিয়ে দিয়ে আজকে অন্যান্য জায়গার কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে। আর বাংলাদেশ জুড়েও কিন্তু বৃষ্টি হবে, সেটা প্রধানত হালকা থেকে মাঝারি, তবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলগুলো, রংপুর, সঙ্গে রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এখানে কোথাও কোথাও আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে। তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে। আগামীকাল 14 তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কোন কোন জেলাগুলোতে হবার চান্স রয়েছে আমরা একবার প্রথমেই দেখব, সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি কি না। তো এখনও পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি 14 তারিখে বিরাট কিছু সিস্টেম দেখাচ্ছে না, হয়তো এটা আপডেটে পরিবর্তন আসবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন দক্ষিণ 24 পরগনায় কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর ক্ষেত্রে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, তবে অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। অর্থাৎ অধিকাংশ জায়গাতেই 14 তারিখে কিন্তু মাঝারি বৃষ্টি হবে। ঝাড়খণ্ডেও মাঝারি বৃষ্টি হবে এবং অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা হবে। ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার কথা বলা হয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে। সেই সম্ভাবনা চলবে 13, 14, 15 পশ্চিমবঙ্গে এবং 13, 14, 15, 16 ঝাড়খণ্ডের দিকে। ওয়াইড স্প্রেড রেনফলের অর্থ হচ্ছে অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির কথা যে সমস্ত জায়গাগুলোতে বললাম সেখানে হতে পারে, সেই জেলাগুলো ব্যতীত অন্যান্য জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে। ভারী বৃষ্টির কথা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া
এই জেলাগুলোতে 14 তারিখের দিকে বলা হয়েছে হতে পারে সোমবার। উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দিনাজপুর এবং মালদহতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি ধরনের বৃষ্টিটা হবে। এছাড়া যেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। আর বাংলাদেশের বিশেষ করে রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। দক্ষিণাঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে তবে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা নয়, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে সারা বাংলাদেশ জুড়ে। 15 তারিখে কি হতে পারে? 15 তারিখে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলোর নাম যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন, তারা বলছেন যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা তারা জানিয়েছেন। তো আমরা দেখার চেষ্টা করব। অবশ্যই আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেরকমই সিচুয়েশন। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান ছাড়াও দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। হুগলি জেলা রয়েছে, সঙ্গে পূর্ব বর্ধমান সংলগ্ন নদিয়া, এখানে কোথাও কোথাও হতে পারে, এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। তাই 13, 14, 15 এখনও পর্যন্ত যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা চলবে। আর উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টির কথা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে সেরকমই একটা পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ডের দিকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এবং কোনো কোনো জায়গা ভারী বৃষ্টি হবে। সারা বাংলাদেশ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, বেশি বৃষ্টি হবে। যেমন বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এখানে দেখা যাচ্ছে। তবে যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে বৃষ্টির বেশি হওয়ার সম্ভাবনা বেশি। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, মূলত রাজশাহী রয়েছে, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গায় ঢাকা, এছাড়া সাতক্ষীরা, যশোর, এই সমস্ত জায়গায় কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। আর 16 তারিখের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য, 16 তারিখেও বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, বিশেষ করে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে বেশি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে হতে পারে। সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে না কমবে দেখার চেষ্টা করব। অবশ্যই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দিকে হওয়ার চান্স বা সম্ভাবনা একটা রয়েছে। সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন যে আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে কিন্তু বৃষ্টি প্রতিদিনই হবে। মৌসুমি বায়ুর সক্রিয়তার জন্য এই বৃষ্টি। তবে 16 তারিখে যখন একটি ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের ওপর তৈরি হবে, তখন পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি বাড়বে না কমবে সেটা পরবর্তী ক্ষেত্রে দেখব। তার জন্য বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই 16, 17, 18 বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে অব্যাহত গতিতে চলতে পারে। যেটা আপনাদের বলেছিলাম 19 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, সেরকম এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা। এবং 19 ও 20 তারিখে যেটা আপনাদের বলেছিলাম যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে, তো কিছুটা দেখা যাচ্ছে যে 19, 20 এবং 21 তারিখেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমছে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি আসবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এর পরবর্তী ক্ষেত্রে যেটা আপডেট আমরা পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও ভারী বৃষ্টি হবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এখানেও প্রচণ্ড বৃষ্টি হবে। তো বন্ধুরা এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে এখন প্রতিদিনই বৃষ্টি হবে। 16 তারিখে ঘূর্ণাবর্ত তৈরির পর বৃষ্টি কিছুটা বাড়বে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে ঘূর্ণাবর্তের এফেক্টের জন্য। সেটা মূলত যেটা দেখতে পেলাম আমরা 18, 19, 20, 21 এই রকম। তবে এর সঙ্গে বৃষ্টি বাড়বে আজ থেকে 14, 15 তারিখে ওপরের জেলাগুলো এবং নিচের জেলার কোনো কোনো জায়গাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে।